Greetings everyone. Shubhecha shobaike. Today we will learn how to understand the importance of people who work every day and how to thank them for their work. আজ আমরা শিখব কিভাবে আমরা প্রতিদিন কাজ করা মানুষদের গুরুত্ব বুঝতে পারি এবং তাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে পারি। We will practice short sentences through conversations, questions and answers. Reading and writing. আমরা সহজ বাক্য ব্যবহার করে কথোপকথন, প্রশ্ন উত্তর, পড়া এবং লেখা অনুশীলন করব। In today's lesson, we will learn about people like Bulbul and describe their work using present and past tense. আজকের পাঠে আমরা বুলবুলের মতো মানুষদের কাজ সম্পর্কে জানব এবং প্রেজেন্ট ও পাস্ট টেন্স ব্যবহার করে তাদের কাজ বর্ণনা করতে শিখব। This lesson will help us improve our language skills, understanding, and knowledge of real-life examples. এই পাঠ আমাদের ভাষা চর্চা, বোঝাপড়া এবং দৈনন্দিন জীবনের বাস্তব উদাহরণ উভয়ই সাহায্য করবে। Open the book to page 13. Listen and keep your eyes on the pages. So without further ado, let's get started. বইয়ের 13 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে, চলো শুরু করি। Lesson 5 Part 5. Thanks for your work. আপনার কাজের জন্য ধন্যবাদ। After completing the lesson, students will be able to পাঠ শেষে শিক্ষার্থীরা যা করতে পারবে। Talk about people, places and familiar objects in short and simple sentences. মানুষ, স্থান ও পরিচিত বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ও সহজ বাক্যে কথা বলতে পারবে। Ask and answer questions. প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে। Participate in short dialogues and conversations on familiar topics. পরিচিত বিষয় নিয়ে ছোট ছোট সংলাপ ও কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে। Read and understand texts. লেখা পাঠ পড়তে ও বুঝতে পারবে। Write short paragraphs. ছোট অনুচ্ছেদ লিখতে পারবে। A look and say. Use suitable words from the box to describe the occupation of each person below. নিচের ছবিগুলো দেখো এবং বাক্সে দেওয়া উপযুক্ত শব্দ ব্যবহার করে প্রতিটি ব্যক্তির পেশা বলো। নিউজপেপার হকার, সংবাদপত্র বিক্রেতা, রিকশাওয়ালা, রিকশা চালক, নার্স, ওয়েট্রেস, খাবার পরিবেশনকারী, ক্লিনার, পরিচ্ছন্নতাকর্মী, পোস্টম্যান, ডাক পিয়ন। 1. ক্লিনার, পরিচ্ছন্নতাকর্মী। 2. পোস্টম্যান, ডাক পিয়ন। 3. নার্স। 4. ওয়েট্রেস, খাবার পরিবেশনকারী। 5. রিকশাওয়ালা, রিকশা চালক। 6. নিউজপেপার হকার, সংবাদপত্র বিক্রেতা। A1. Choose appropriate words from the box to complete the dialogue below. Then act out the dialogue in pairs. নিচের বাক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে কথোপকথনের শূন্যস্থান পূরণ করো। এরপর জোড়ায় জোড়ায় সংলাপটি অভিনয় করো। Letters, restaurant, streets, place, morning. A. What does a cleaner do? একজন পরিচ্ছন্নতাকর্মী কি কাজ করে? B. A cleaner cleans our houses, office and streets etc. একজন পরিচ্ছন্নতাকর্মী আমাদের ঘরবাড়ি, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার করে। A. What does a newspaper hawker do? একজন সংবাদপত্র বিক্রেতা কি কাজ করে? B. A hawker gives us newspapers every morning. একজন বিক্রেতা আমাদের প্রতিদিন সকালে সংবাদপত্র দেয়। A. What does a postman do? একজন ডাক পিয়ন কি কাজ করে? B. A postman delivers letters and other items to us. একজন ডাক পিয়ন আমাদের কাছে চিঠিপত্র এবং অন্যান্য জিনিস পৌঁছে দেয়। A. What does a rickshaw-puller do? একজন রিকশাচালক কি কাজ করে? B. A rickshaw-puller takes us from one place to another. একজন রিকশা চালক আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। A. What does a waiter do? একজন ওয়েটার কি কাজ করে? B. A waiter serves food at the restaurant. একজন ওয়েটার রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে।
B. Read the text about Bulbul and answer the questions below. বুলবুল সম্পর্কে লেখা পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বুলবুল collects rubbish from the Sanka area in Dhaka. বুলবুল ঢাকার শঙ্কর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ করে। Every morning, he wakes up at 5 o'clock and walks along the streets of Sanka to collect rubbish. প্রতিদিন সকালে সে ভোর 5টায় উঠে শঙ্কর এলাকার রাস্তায় রাস্তায় হাঁটে ময়লা সংগ্রহ করার জন্য। People of Sanka put their rubbish in plastic bins and leave them in front of their houses. শঙ্করের মানুষজন তাদের ময়লা প্লাস্টিকের ডাস্টবিনে রেখে বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল walks from door to door to collect them. বুলবুল বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সংগ্রহ করে। Sometimes the bins are very dirty and they smell bad. কখনো কখনো ডাস্টবিনগুলো খুব নোংরা থাকে এবং দুর্গন্ধ ছড়ায়। But Bulbul does not mind. কিন্তু বুলবুল এতে কোনো আপত্তি করে না। He takes out everything from the bins and puts them in his van. সে ডাস্টবিন থেকে সব ময়লা বের করে তার ভ্যানে তুলে নেয়। He believes that all jobs are important. সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। He works hard every day to keep this area clean. এলাকাটি পরিষ্কার রাখার জন্য সে প্রতিদিনই কঠোর পরিশ্রম করে। Last month Bulbul was sick for 2 days. গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। So, he could not come to collect the rubbish. তাই সে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি। The people of Sanka were in great trouble. ফলে শঙ্কর এলাকার মানুষজন বড় সমস্যায় পড়ে যায়। They got piles of rubbish waiting in front of their houses. তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ জমে যায়। The whole area became dirty and unhygienic. পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। When Bulbul got well, he came back to Sanka. বুলবুল সুস্থ হয়ে আবার শঙ্করে ফিরে আসে। He collected everything from all the bins. সে সব ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে নেয়। Bulbul does not want to fall sick again. বুলবুল আর অসুস্থ হতে চায় না। He realizes, if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে বুঝতে পারে, সে যদি মাত্র কয়েক দিনের জন্য কাজ বন্ধ করে দেয়, তাহলে পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। B1. Now, ask and answer the questions in pairs. এখন, জোড়ায় জোড়ায় প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। A. What time does Bulbul wake up? ক. বুলবুল কখন ঘুম থেকে ওঠে? Bulbul wakes up at 5 o'clock in the morning. বুলবুল সকালে 5টায় ঘুম থেকে ওঠে। B. Where do the people of Sanka put their rubbish? খ. শঙ্করের লোকেরা তাদের আবর্জনা কোথায় ফেলে? The people of Sanka put their rubbish in plastic bins in front of their houses. শঙ্কর এলাকার মানুষজন তাদের ময়লা প্লাস্টিকের ডাস্টবিনে রেখে বাড়ির সামনে রাখে। C. Why does Bulbul think that all jobs are important? গ. বুলবুল কেন মনে করে যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ? Bulbul thinks that all jobs are important because every job helps to keep society running and the area clean. বুলবুল মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি কাজ সমাজ ও এলাকা পরিষ্কার রাখতে সাহায্য করে। D. What happened when Bulbul became sick? ঘ. বুলবুল অসুস্থ হয়ে পড়লে কি ঘটেছিল? When Bulbul became sick, he could not collect rubbish for 2 days and the area became dirty and unhygienic. বুলবুল অসুস্থ হলে সে 2 দিন ময়লা সংগ্রহ করতে পারেনি এবং এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে। E. What will happen if Bulbul falls sick again? উমা, বুলবুল আবার অসুস্থ হয়ে পড়লে কি হবে? If Bulbul falls sick again, the whole area will turn into a big dustbin. বুলবুল আবার অসুস্থ হলে পুরো এলাকা বড় একটি ডাস্টবিনে পরিণত হবে। F. What will you say to Bulbul if you meet him? চ. বুলবুলের সাথে দেখা হলে তুমি তাকে কি বলবে? I will thank Bulbul for his hard work and tell him that his job is very important.
আমি বুলবুলকে তার পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাবো এবং বলবো যে তার কাজ খুবই গুরুত্বপূর্ণ। B2. Think of a person who helps you live well. এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। Write a composition on this person. এই ব্যক্তির উপর একটি রচনা লিখুন। Now, answer the following questions. এখন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। Composition, রচনা। A person who helps me live well. একজন ব্যক্তি যিনি আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। A cleaner helps me live well. একজন পরিচ্ছন্নতাকর্মী আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। He cleans our streets and surroundings every day. তিনি প্রতিদিন আমাদের রাস্তাঘাট এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেন। He starts his work early in the morning. তিনি খুব ভোরে তার কাজ শুরু করেন। He works very hard to keep the area clean and healthy. তিনি এলাকা পরিষ্কার এবং সুস্থ রাখার জন্য খুব কঠোর পরিশ্রম করেন। Because of his work, we can live in a clean environment and avoid diseases. তার কাজের কারণে আমরা একটি পরিষ্কার পরিবেশে থাকতে পারি এবং রোগ এড়াতে পারি। He likes his job because he believes that all jobs are important. তিনি তার কাজ পছন্দ করেন কারণ তিনি বিশ্বাস করেন যে সমস্ত কাজই গুরুত্বপূর্ণ। If he stops working, the area will become dirty and unhealthy. যদি তিনি কাজ বন্ধ করে দেন, তাহলে এলাকাটি নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে উঠবে। I respect his job very much. আমি তার কাজকে খুব সম্মান করি। A. What does he, she do? ক. তিনি কি করেন? He is a cleaner. সে একজন পরিচ্ছন্নতাকর্মী। B. How does his work help you live well? খ. তার কাজ কিভাবে আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে? His work helps me live well by keeping the area clean and healthy. তার কাজ এলাকা পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে, যা আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে। C. What time does he, she start his, her work? গ. তিনি কখন তার কাজ শুরু করেন? He starts his work early in the morning. সে ভোরে কাজ শুরু করে। D. How does he, she do the work? ঘ. তিনি কিভাবে কাজ করেন? He does his work carefully and sincerely. সে মনোযোগ ও দায়িত্বের সঙ্গে কাজ করে। E. Does he, she like the job? Why not? উম. তিনি কি কাজটি পছন্দ করেন? কেন করেন না? Yes, he likes the job because he thinks it is important. হ্যাঁ, সে কাজটি পছন্দ করে কারণ সে মনে করে এটি গুরুত্বপূর্ণ। If. What will happen if he, she stops working? চ. যদি তিনি কাজ বন্ধ করে দেন তাহলে কি হবে? If he stops working, the area will become dirty and unhealthy. সে কাজ বন্ধ করলে এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে যাবে। G. What do you think about his, her job? ছ. তার কাজ সম্পর্কে আপনার কি মনে হয়? I think his job is very important and respectable. আমি মনে করি তার কাজ খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। Language focus, ভাষা কেন্দ্রিকতা. Notice the verbs in the italics in the following sentences. নিম্নলিখিত বাক্যগুলিতে তির্যক ক্রিয়াপদগুলি লক্ষ্য করুন। A. Bulbul collects rubbish from the Sanka area in Dhaka. ক. বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। B. Every day he wakes up at 5 o'clock and walks along the streets of Sanka. খ. প্রতিদিন সে ভোর 5টায় ঘুম থেকে ওঠে এবং শঙ্করের রাস্তা ধরে হেঁটে বেড়ায়। We talk about usual routines in simple present tense. In simple present tense, the verb takes an s or s if the subject is any one person, he, she, etc. আমরা সরল বর্তমান কালের সাধারণ রুটিন সম্পর্কে কথা বলি। সরল বর্তমান কালের ক্ষেত্রে ক্রিয়াপদটি এস বা এস ব্যবহার করে যদি কর্তা কোনো ব্যক্তি, সে ইত্যাদি হয়। ব্যাখ্যা
আমরা সাধারণত যেসব কাজ নিয়মিত বা রোজ করি, যেমন সকালে ওঠা, স্কুলে যাওয়া, খেলা করা, সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স এ বলি। সিম্পল প্রেজেন্ট টেন্স এ একজন মানুষ, হি, শি, এটের জন্য ক্রিয়ার শেষে সাধারণত এস বা এস যোগ করা হয়। উদাহরণ: হি কালেক্টস নিউজপেপার্স। শি ওয়েকস আপ আর্লি। ইট রেইনস আ লট ইন এপ্রিল। যদি সাবজেক্ট আমি, তুমি, আমরা, তারা ইত্যাদি হয়, তাহলে ভার্ব এর শেষে এস বা এস যোগ হয় না। উদাহরণ: I collect rubbish. They walk to school. Notice the verbs in the following sentences in italics. নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদগুলি তির্যকভাবে লেখা আছে তা লক্ষ্য করুন। A. The people in Sanka area became very upset. ক. শঙ্কর এলাকার লোকেরা খুব বিরক্ত হয়ে পড়েছিল। B. They got piles of rubbish waiting outside their house. খ. তাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপ অপেক্ষা করছিল। All the sentences here talk about the past. এখানে সমস্ত বাক্য অতীত সম্পর্কে কথা বলে। So, they are in simple past tense, সুতরাং এগুলি সরল অতীত কালের মধ্যে রয়েছে। In simple past tense, the verb is always in its past form, e.g., got, became, etc. সরল অতীত কালের মধ্যে ক্রিয়াটি সর্বদা তার অতীত রূপে থাকে, যেমন গট, বিকাম ইত্যাদি। ব্যাখ্যা: এই বাক্যগুলো অতীতে ঘটেছে এমন কাজ বা ঘটনা সম্পর্কে বলছে, তাই এগুলো সিম্পল পাস্ট টেন্স এ আছে। সিম্পল পাস্ট টেন্স এই ক্রিয়াগুলো সর্বদা অতীতকাল, পাস্ট ফর্ম এ থাকে। উদাহরণ: গেট এর পাস্ট ফর্ম গট, বিকাম এর পাস্ট ফর্ম বিকেম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ইট এর পাস্ট ফর্ম এট। নিয়ম: সাবজেক্ট যাই হোক না কেন, আই, হি, দে, উই ক্রিয়ার শেষে অতীত রূপ ব্যবহার করা হয়। উদাহরণ: I went to school yesterday. She ate an apple in the morning. B3. Underline all the verbs in text on Bulbul, B. Bulbul, B. লেখার সকল ক্রিয়াপদের উপর আন্ডারলাইন করো। Write down the past form of the verb in the present tense. বর্তমান কালের ক্রিয়াপদের অতীত রূপটি লিখো। Also write down the present form of the verb in the past tense. অতীত কালের ক্রিয়াপদের বর্তমান রূপটিও লিখো। One is done for you. তোমার জন্য একটি করা হলো। Wakes, woke up উঠে, উঠেছিল। Verbs from the text, বুলবুল। Present tense, বর্তমান কাল। Past tense, অতীত কাল। বাংলা অর্থ: collects, collected, সংগ্রহ করে, সংগ্রহ করেছিল। Wakes up, woke up, উঠে, উঠে গিয়েছিল। Walks, walked, চলে, হাঁটল। Put, put, রাখে, রেখেছিল। Leave, left, ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছিল। Walks, walked, চলে, হেঁটেছিল। Does not mind, did not mind, আপত্তি করে না, আপত্তি করেছিল না। Takes out, took out, বের করে, বের করেছিল। Puts, put, রাখে, রেখেছিল। Believes, believed, বিশ্বাস করে, বিশ্বাস করেছিল। Works, worked, কাজ করে, কাজ করেছিল। Was sick, is sick, অসুস্থ ছিল, অসুস্থ হয়। Could not come, cannot come, আসতে পারেনি, আসতে পারেনি। Got, get, পেয়েছিল, পায়। Became, become, হয়ে গেল, হয়। Came back, come back, ফিরে এলো, ফিরে আসে। Collected, collect, সংগ্রহ করেছিল, সংগ্রহ করে। Does not want, did not want, চায় না, চায়নি। Realizes, realized, বুঝে, বুঝেছিল। Stops, stopped, বন্ধ করে, বন্ধ করেছিল। Will turn, turns, হয়ে যাবে, হয়ে যায়। You can tell us about our mistakes in the comments. If you find it useful, please subscribe, share the video and tell your friends.
Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. Thank you. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।